log x by x dy dx ইকুয়ালস টু নিচেরটার স্কোয়ার নিচেরটা বসে যাবে, উপরেরটা ডেরিভেটিভ মানে লগের ডেরিভেটিভ 1/x, ফর্মুলার মাইনাস উপরেরটা বসে যাবে, দিয়ে নিচেরটা ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ 1 হয়ে গেল। তাহলে এই x আর x কেটে গেলে 1 পড়ে থাকবে, তাহলে 1 মাইনাস লগ x বাই এক্স স্কোয়ার হয়ে গেল। এবার ডবল ডেরিভেটিভ করো, d2y dx2 ইকুয়ালস টু নিচেরটা স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যাবে, x টু দি 4 হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে নিচেরটা বসে যায়, নিচেরটা বসে যায় বলতে তুমি যার হোল স্কোয়ার করছো ফাংশনটা শুধু বসবে, হোল টু দি 4 না, এক্স স্কোয়ার বসবে। তাহলে উপরের ডেরিভেটিভ দেখো, 1 এর ডেরিভেটিভ 0 আর লগ x 1/x, মাইনাস আছে তো মাইনাসটা থাকবে, তাহলে ইনটু মাইনাস 1/x মাইনাস উপরেরটা বসে যাবে 1 মাইনাস লগ x বসে গেছে, আর নিচেরটা ডেরিভেটিভ মানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে 2x, এটা x, ঠিক আছে। আচ্ছা এখন তুমি ডাইরেক্ট ভ্যালু বসাতে পারো, আর ক্যালকুলেশন কিছু না করলেও হবে। আচ্ছা একটু এক লাইন করে দিই, তাহলে এখানে কি পড়ে থাকলো, এক্স কাটলে মাইনাস এক্স থাকবে, মাইনাস 2x টা সামনে লিখলাম, আর 1 মাইনাস লগ x বাই এক্স টু দি পাওয়ার 4। তোমার ভ্যালু চেয়েছে x ইকুয়ালস টু 1 এ, তাহলে এই যে d2y dx2 যে ভ্যালুটা পেলে এখানে x এর মান 1 বসিয়ে দাও, at x ইকুয়ালস টু 1, তাহলে ভ্যালুটা কত আসবে, d2y dx2 এটার। দেখো সামনে মাইনাস 1, ঠিক আছে, তাহলে মাইনাস 1 মাইনাস 2 ইন্টু লগ 1 এর মান 0, ঠিক আছে, 1 মাইনাস 0, তাহলে 1 মাইনাস 0 বাই এক্স টু দি পাওয়ার 4 মানে 1ই হবে, তাহলে এটা -3 আসবে, -1 -2 -3 হয়ে গেছে ম্যাম।